হাই ফ্রেন্ডস, আপনি একদম সঠিক ভিডিও এসেছেন। এখানে আপনাকে শেখানো হবে শেপ টুলের একটা প্রো লেভেলের ডিজাইনার বানানোর জন্য আপনি একটা হাইট অপশনটাকে আনহাইট করবেন কিভাবে। আমরা অনেক সময় ডিজাইন করতে গিয়ে যে কোনো প্যানেল করতে গিয়ে আমরা এই ধরনের একটা প্যানেল কিভাবে করব বা কিভাবে বানাবো আমরা সকলেই খুব সহজে জানি, কিন্তু সেটাকে খুঁজে বের করাটা আমাদের কাছে অনেকটা কঠিন এবং সমস্যাদায়ক হয়ে যায়। তো প্রথমেই আমরা ফটোশপ 2022 ওপেন করে নেব, অর্থাৎ এটা সিসি ভার্সন। আপনাদের যে কোনো সিসি ভার্সনে এই কাজটি করতে পারবেন। প্রথমেই আমরা একটা পেজ নিয়ে নিয়েছি এবং আপনারা চাইলে যে কোনো ডিজাইনের ওপরেও এই কাজটা করতে পারেন। শেপ টুলে যেখানে রেক্ট্যাঙ্গুলার টুল রয়েছে, এই শেপ টুল অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার টুলটি আপনারা ড্র করে নেবেন আপনাদের প্রয়োজন অনুপাতে, আপনাদের স্কোয়ার অনুপাতে। আমি একটা কোনো প্যানেল সৃষ্টি করার জন্য এইভাবেও ক্রিয়েট করতে পারি। এখানে আমার অপশনটি আউটলাইন করা আছে। এখানে আমরা চাইলে আউটলাইন উঠিয়ে দিয়ে আমরা শেপ কালারও ব্যবহার করতে পারি, আমরা এটাকে ফিল কালারও ব্যবহার করতে পারি। আমরা ফিল কালার করি কিংবা শেপ লাইন কালার করি, কাজটা মানে ওয়ার্কটা কিন্তু একই হবে। আমরা অনেকেই জানি যে এই শেপ টুল যখন আমরা কাজ করি তখন আমাদের এই কর্নারের যে অপশনটা আছে এটাকে ভেতরের দিকে ইনসাইডে টানলে আমাদের চারটি সাইড এটা রাউন্ড হয়ে যায়। এটা আমরা অনেকেই জানি এবং এইভাবে আমরা একটা প্যানেল ক্রিয়েট করতে পারি। যেটা সমস্যা যে আমরা চাইলে এইটার যে কোনো ওয়ান সাইড কিংবা যে কোনো টু সাইড আমরা কিভাবে সেটা রাউন্ড বা ওভাল করব, আজকে কিন্তু আমরা সেটাই শিখে নেব। শেপ টুলের যে প্যানেলটা রয়েছে মানে যে প্যালেট, সেই পপ আপটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কাছে এখানে একটা লিঙ্ক রয়েছে, যে লিঙ্কটার নাম হচ্ছে লিঙ্ক টুগেদার কর্নার রেডিয়াস ভ্যালুস। অর্থাৎ এটা যখন আমাদের অ্যাক্টিভ থাকে তখন কিন্তু আমাদের চার সাইড সমানভাবে রাউন্ড হয়, কিন্তু এটাকে দরকার আমাদের ইনঅ্যাক্টিভ করে দেওয়া। অর্থাৎ আমরা এই লকটাকে অ্যাক্টিভ ছিল এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। যখন এখানে যে কোনো পার্সেন্টেজ মারবো, দেখো যে অ্যাক্টিভ থাকলে চার সাইড থেকে এটা যেমন রাউন্ড হচ্ছে, এটাকে কিন্তু আমরা যদি 0 করে দিই এটা কিন্তু একই সঙ্গে চার সাইড থেকেই 0 হয়ে যাবে। এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিই। এই অপশনটা কিন্তু ফটোশপে ইনবিল্ট থাকে, তো আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলে যখনই আমরা এর কর্নারটাকে আমরা মুভ করে দেব, অর্থাৎ রাউন্ড সার্কেলে কার্ভ করে দেব, যে কোনো ওয়ান সাইড থেকেই এই প্রিভিউ এসে যাবে। চাইলে আমরা রাইট সাইডের যে বটম সাইড সেখানেও আমরা কিন্তু একই পিক্সেল ব্যবহার করতে পারি। সো এইভাবে আমরা যে কোনো টু সাইড কিংবা যে কোনো সিঙ্গেল এক সাইডকেও করতে পারি। আমরা চাইলে যে কোনো দু সাইড অর্থাৎ ওপর এবং নিচে এই দু সাইডকেও আমরা করতে পারি, তাহলে একটা রাউন্ড সার্কেল একদিকে একদিকে শেপ। তো এইভাবে আমরা এই শেপ টুলটাকে ইউজ করতে পারি বা বটম বা প্যানেল হিসাবে ব্যবহার করতে পারি। ভিডিওগুলোর নোটিফিকেশন যদি আপনারা সর্বদাই পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।